আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা 7 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত 9টা 6 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল 8টা 38 মিনিটে। আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে। আজকে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত 10টা 11 মিনিট পর্যন্ত। এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে অতিগণ্ড যোগ সকাল 9টা 14 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, এটা থাকতে চলেছে সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর কৈলবকরণ থাকবে সন্ধে 6টা 48 মিনিট পর্যন্ত। তারপরে আরম্ভ হবে তৈতিলকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা 32 মিনিট থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত। আর আজকের অমৃত যোগ রয়েছে রাত 10টা 11 মিনিট থেকে পরের দিন সকাল 5টা 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 1টা 38 মিনিট থেকে দুপুর 3টা 18 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। এই দিনের প্রধান আকর্ষণ হলো নাগ পঞ্চমী উৎসব। চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহুকাল দেখে নেওয়া উচিত। 20শে জুলাই 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল একটি শক্তিশালী অবস্থান থেকে আপনাকে সাহস ও শক্তি যোগাবে। চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার একাদশ, যেটা কিনা লাভ ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা সামাজিক যোগাযোগ এবং আর্থিক লাভের জন্য অনুকূল। তবে দুপুর 3টা 26 মিনিটের পর চন্দ্র দ্বাদশ ঘর, যেটা কিনা ব্যয় ভারে মীন রাশিতে প্রবেশ করবে, যা দিনের শেষ ভাগে আপনার মেজাজ এবং পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে। বৃহস্পতির প্রভাব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে আজকের দিনে সাহায্য করবে। আজকের নাগ পঞ্চমী তিথি আপনার জীবনে আধ্যাত্মিকতায় ছোঁয়া আনবে। আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হবে। দিনের শুরুটা অত্যন্ত উদ্যমী এবং ইতিবাচক থাকবে। সামাজিক মেলামেশা এবং নতুন মানুষদের সাথে পরিচয়ের সুযোগ আসবে। তবে বিকেলের পর থেকে কিছুটা একাকিত্ব বোধ সৃষ্টি হতে পারে বা অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করলে দিনটি আপনাদের পক্ষে হবে। কাজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং উদ্যোগ প্রশংসা পাবে। সকালের দিকে দলগত কাজে বা মিটিং থেকে ভালো ফল পেতে পারেন। নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য এটি একটি শুভ সময়। সহকর্মীদের সাহায্য পাবেন। তবে দিনের শেষে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, কারণ আজকের দিনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ। আপনার একাগ্রতা এবং পরিশ্রমের ভালো ফল পেতে চলেছেন। বিশেষ করে যারা কিনা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সকালের দিকটা খুব অনুকূল। আজকের দিনে নতুন কিছু শেখার আপনাদের আগ্রহ বাড়বে। বিকেলের পর মন কিছুটা চঞ্চল হতে পারে, তাই পড়ার জন্য সকালের সময়টাই আজকের দিনে আপনারা বেছে নিতে পারেন। আর্থিক দিক থেকে দিনের প্রথম ভাগটি বেশ লাভজনক হতে চলেছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ আজকের দিনে আপনারা পেতে পারেন বা অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির আজকের দিনে আপনাদের যোগও রয়েছে। আজকের দিনে বন্ধুদের মাধ্যমে আয়ের নতুন পথ খুলতে পারে। তবে চন্দ্র রাশির পরিবর্তনের পর খরচের প্রবণতা আজকের দিনে আপনাদের বাড়তে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন, না হলে আজকের দিনে আপনাদের বাজেট নষ্ট হতে পারে। প্রেম এবং পরিবার
প্রেমের সম্পর্কে আজ গভীরতা আপনাদের বাড়বে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া ভালো থাকবে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগও পাবেন। যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে নতুন কোনো আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে শান্তি থাকবে, তবে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তার সৃষ্টি হতে পারে। দিনের শেষে পরিবারের সাথে সময় কাটালে আপনারা আজকের দিনে মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশ উদ্যমী এবং প্রাণবন্ত থাকতে চলেছেন। আপনার শারীরিক শক্তি প্রবল থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি বা এনজাইটি ফিল হতে পারে। দিনের শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন। হজমের সমস্যা আজকের দিনে আপনারা এড়াতে ঠিকঠাক খাবার খান এবং প্রচুর পরিমাণে জল সেবন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং হলুদ। শুভ সংখ্যা 9 এবং 3। প্রতিকার: দিনটি নাগ পঞ্চমী হওয়ায় ভগবান শিবের পূজা করুন বা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শান্তি বাড়াবে এবং দিনের নেতিবাচক প্রভাব থেকে আপনাদের রক্ষা করবে। সম্ভব হলে কোনো শিব মন্দিরে দুধ দান করতে পারেন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশি অধিপতি শুক্র গ্রহের প্রভাবে আপনার মধ্যে স্থিরতা এবং শৈল্পিক চিন্তাভাবনা বজায় থাকবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার দশম, যেটা কিনা কর্মভাবে, কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে আপনার মনোযোগ এবং দায়িত্ববোধ বাড়াবে। দুপুরে 3:26 পর চন্দ্র আপনার একাদশ ঘরে, যেটা কিনা লাভ ভাবে, মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন দিনের শেষ ভাগে আপনার জন্য সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব এবং আর্থিক লাভের সুযোগ সৃষ্টি করবে। সূর্যের অবস্থান আপনার সাহস এবং যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করে তুলবে। আজকে নাগ পঞ্চমী তিথি আপনার জীবনে একটি আধ্যাত্মিক দিক যোগ করতে চলেছে। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং ফলপ্রসূ হতে চলেছে। দিনের শুরুটা পেশাগত দায়িত্ব পালনের জন্য কিছুটা সময় কাটতে পারে এবং আপনার পরিশ্রমের ফলও পাবেন। বিকেলের পর থেকে সামাজিক জীবনে সক্রিয়তা বাড়বে এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসবে। মোটের ওপর আজ কঠোর পরিশ্রম এবং তার থেকে প্রাপ্তি লাভের একটি সুন্দর ভারসাম্য থাকবে। কাজ কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। দশম ভাবে চন্দ্রের অবস্থান আপনাকে নতুন দায়িত্ব এনে দিতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। আপনার কাজের দক্ষতা এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করে তুলবে। দিনের শেষে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে এবং দলগত কাজ থেকে আজকের দিনে আপনারা লাভবান হবেন। শিক্ষা: আজকে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন এবং শৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে যারা পেশাগত কোর্স বা কারিগর বিদ্যায় যুক্ত তাদের জন্য দিনটি বেশ অনুকূল। আপনার পরিশ্রম সঠিক দিশায় চালিত হবে। দিনের শেষে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে জ্ঞান বিনিয়োগের জন্য আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আর্থিক লাভ হিসেবে আসতে পারে। দিনের শেষ ভাগে একাদশ ঘরে চন্দ্রের প্রবেশ আয়ের নতুন উৎস খুলে দিতে পারে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রভাবশীল বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে, তবে বিলাসবহুল জীবন কেনার আগে বাজেট বিবেচনা করে নেবেন। প্রেম এবং সম্পর্ক: কাজের চাপের কারণে দিনের শুরুতে পারিবারিক এবং প্রেম জীবনে তেমন সময় দিতে পারবেন না, তবে আপনার সঙ্গী আপনার পরিস্থিতি বুঝবে। সন্ধ্যের পর সামাজিক এবং রোমান্টিক জীবন উজ্জ্বল হবে। বন্ধুদের সাথে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়ির পরিবেশ শান্তিময় হয়ে উঠবে আজকের দিনে আপনাদের। স্বাস্থ্য: আজকের দিনে স্বাস্থ্য সাধারণত আপনাদের ভালোই থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন, তবে কাজের চাপ থাকলেও এবং মানসিক স্থিরতা আপনাদের তাও বজায় থাকবে। কাঁধ বা গলায় ব্যথা ভুগতে পারেন, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। দিনের শেষে একটু বিশ্রাম এবং বিনোদন আপনাকে সতেজ করে তুলবে।
আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার হিসেবে আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবকে জল ও সাদা ফুল অর্পণ করুন। এছাড়া মাতা লক্ষ্মীকে কাছে মাতা লক্ষ্মীর স্তোত্র পাঠ করতে পারেন বা কোনো দরিদ্র মহিলাকে সাদা মিষ্টি দান করতে পারেন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহের অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার নবম যেটা কিনা ভাগ্যভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত অনুকূল। এই সময় আপনার ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে। দুপুর 3:26 পর চন্দ্র আপনার দশম যেটা কিনা কর্মভাবে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে আপনার মনোযোগ পুরোপুরি পেশাগত জীবনের দিকে চলে যাবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। আজকের দিনে নাগপঞ্চমীর পুণ্যতিথি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ, প্রগতিশীল। দিনের শুরু থেকে ভাগ্য পূর্ণ সমর্থনে থাকবে। আজকের দিনে যে কোনো কাজে হাত দিলে আপনারা সফলতা সহজেই অর্জন করবেন। আধ্যাত্মিক কাজে মন বসবে এবং মানসিক শক্তি অনুভব করবেন। বিকেলের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে এবং নতুন দায়িত্ব পালনের সুযোগ আসবে। মোটের ওপর এটি একটি ভারসাম্যপূর্ণ এবং সফল দিন হতে পারে। কাজ কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি চমৎকার দিন। নবম ভাবে চন্দ্রের অবস্থান আপনাকে নতুন সুযোগ এনে দেবে। বিশেষ করে যারা বিদেশি সংস্থা বা দূরবর্তী স্থানে কাজ করেন তাদের জন্য সময়টি অনুকূল। আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের সম্পর্ক মধুর হবে এবং আপনার কাজ প্রশংসিত হবে। বিকেলের পর দশম ভাবে চন্দ্রের অবস্থানের ফলে কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি দক্ষতার সাথে সবকিছু সামলে নিতে পারবেন। আজ পদোন্নতি এবং নতুন কাজের সুযোগও আপনাদের কাছে আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য দারুণ সুযোগ আসতে পারে। কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তির খবর পেতে পারেন। আপনার একাগ্রতা এবং শেখার আগ্রহ আজকের দিনে বাড়বে। শিক্ষকের সাহায্য ও পরামর্শ আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। দিনের শেষে পড়াশোনার চাপ কিছুটা বাড়লেও আপনি তা সহজেই উপভোগ করতে পারবেন। আজকের দিনে আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। ভাগ্যের সমর্থনে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য বা সম্পত্তি সংক্রান্ত কোনো লাভ হওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা রয়েছে। আজ বিনিয়োগ করার জন্য দিনটি শুভ। বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য আজকের দিনটা বেশ শুভ হিসেবে বিবেচিত। কর্মক্ষেত্রে উন্নতির ফলে আয়ের সুযোগও আজকের দিনে আপনাদের বাড়বে। প্রেম এবং পরিবার, প্রেমের সম্পর্কে আজ আপনাদের মধুরতা থাকবে। সঙ্গীর সাথে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা দীর্ঘ আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরো গভীর ও মধুর করে তুলবে। পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের সদস্যদের, বিশেষ করে বাবার সাথে আপনাদের সম্পর্ক আজকে ভালো থাকবে। কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। আপনি মানসিক ও শারীরিকভাবে বেশ সতেজ এবং উদ্যমী বোধ করবেন। আপনার ইতিবাচক মানসিকতা স্বাস্থ্যের উপর ভালো ছাপ ফেলবে, তবে কাজের চাপে দিনের শেষে কিছুটা ক্লান্তি আসতে পারে। আজকের দিনে আপনারা কাজের ফাঁকে বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন। এটি আপনাদের জন্য ভালো হবে। আজকের জন্য আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 3। প্রতিকার হিসেবে আজ ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে। এছাড়াও কোনো সবুজ গাছ লাগাতে পারেন বা সবুজ শাকসবজি দান করতে পারেন। এটিতে আপনাদের মঙ্গলজনক ফল পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি ক্যান্সার, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজ আপনার রাশির অধিপতি চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার অষ্টম, যেটা কিনা মৃত্যু বাধা ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা অষ্টম চন্দ্র নামে পরিচিত। এটি মানসিক চাপ, অপ্রত্যাশিত বাধা বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণ হতে পারে। তবে দুপুর 3:26 পর চন্দ্র আপনার নবম, যেটা কিনা ভাগ্যভাবে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এই পরিবর্তনের পর ভাগ্য আপনার সহায়ক হবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে। আপনার রাশিতেই সূর্যের অবস্থান আপনাকে আত্মবিশ্বাসে যোগান দেবে, কিন্তু কিছুটা জেদিও করে তুলতে পারে। আজকের নাগপঞ্চমী তিথি আধ্যাত্মিক উন্নতির আপনাদের সুযোগ দেবে। আজকের দিনটা আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য একটি রোলার কোস্টার রাইডের মতো হতে চলেছে। দিনের প্রথম ভাগটা সতর্কতা এবং ধৈর্যের সাথে কাটানো হওয়া উচিত। বিভিন্ন কাজে বাধা আসবে এবং মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে, কিন্তু হতাশ হবেন না, কারণ বিকেলের পর থেকে সময় আপনার অনুকূলে আসবে। ভাগ্যের সমর্থনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং মনের শান্তি ফিরে আসবে। কেরিয়ারে, কর্মক্ষেত্রে দিনের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারেন। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। এই সময় শান্ত থাকুন এবং কোনো বিতর্কে জড়াবেন না। বিকেলের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। আপনার কাজের প্রশংসা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সমর্থন পাবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেলের পরই নেওয়া উচিত। আজকের দিনে আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনের শুরুতে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। পড়াশোনায় মন বসাতে সমস্যা হবে এবং অহেতুক দুশ্চিন্তা আসতে পারে। তবে গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা মন্দ নয়। দুপুর গড়িয়ে গেলে আপনাদের একাগ্রতা ফিরে আসবে এবং পড়াশোনার উন্নতি ঘটবে। আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে দিনের প্রথমার্ধে অষ্টম চন্দ্রের অবস্থান হঠাৎ করে কোনো বড় খরচ এনে দিতে পারে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা লটারি থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়ার জন্য দিনটি শুভই নয়। তবে সন্ধ্যার পর আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হতে পারে। প্রেম এবং পরিবার, পারিবারিক জীবনে এবং প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া বজায় রাখা জরুরি। দিনের শুরুতে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা সৃষ্টি হতে পারে। আপনার মেজাজ একটু খিটখিটে হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে। সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন। সন্ধ্যার পর পরিবেশ অনুকূল হবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে আসবে। পরিবারের সাথে কোনো আধ্যাত্মিক স্থানে আজকের দিনে আপনারা ভ্রমণ করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অষ্টম চন্দ্রের কারণে পুরনো কোনো রোগ আপনাদের ফিরে আসতে পারে বা পেটের সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন, মেডিটেশন করুন এবং হালকা খাবার গ্রহণ করুন। আজকের দিনে গাড়ি চালানোর সময় একটু সতর্কতা থাকবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম। শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার হিসেবে আজ নাগপঞ্চমী তিথি এবং আপনার অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ভগবান শিবের আরাধনা করা অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটিও জপ করুন এবং শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করলে আপনাদের মানসিক শান্তি আসবে এবং দিনের বাধা বিপত্তিগুলো অনায়াসেই কেটে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি সূর্য আপনার দ্বাদশ, যেটা কিনা ব্যয় ভাবে কর্কট রাশিতে অবস্থান করছে, যা খরচ বৃদ্ধি, বিদেশ সংযোগ বা আধ্যাত্মিকতার দিকে ইঙ্গিত দেয়। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার সপ্তম, যেটা কিনা দাম্পত্য ও অংশীদারিত্ব ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা সম্পর্ক এবং ব্যবসার জন্য অনুকূল। কিন্তু দুপুর 3:26 পর চন্দ্র আপনার অষ্টম, যেটা কিনা বাধা এবং আকস্মিক ঘটনা ভাবে মীন রাশিতে প্রবেশ করবে, যা অষ্টম চন্দ্র নামক একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি সৃষ্টি করবে। দিনের শেষ ভাগে তাই আপনাকে সতর্ক থাকতে হতে পারে। আজকে নাগপঞ্চমী তিথি আপনাকে আধ্যাত্মিক পথে চালিত করতে পারে। আজকের দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য দুটি ভিন্ন ভাগে বিভক্ত।
দিনের প্রথমার্ধ অংশীদারিত্ব, সামাজিকতা এবং সম্পর্কের জন্য খুব ভালো হবে, কিন্তু বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা প্রতিকূল হতে পারে। হঠাৎ করে কোনো বাধা বা মানসিক চাপের সম্মুখীন হতে পারে, তাই কাজে ধৈর্য ধরে এবং সমাধানে দিনটি কাটানোই বুদ্ধিমানের হবে। কাজ কর্মক্ষেত্রে দিনটি শুরুটা বেশ ভালো। অংশীদারি ব্যবসায় লাভ হতে পারে অথবা সহকর্মীদের সাথে কোনো দলগত প্রকল্পে সাফল্য পাবেন। নতুন কোনো চুক্তি বা আলোচনার জন্য সকালের দিনটা বেছে নিন, তবে বিকেলের পর থেকে সতর্ক থাকা কিন্তু আপনাদের প্রয়োজন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে বা কারোর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি গ্রুপ স্টাডি বা আলোচনার জন্য অনুকূল। বন্ধুদের সাহায্যে কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন, তবে দুপুরের পর থেকে একাগ্রতার ঘাটতি দেখা দিতে পারে। মন চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনা বাধা আসবে, তাই গুরুত্বপূর্ণ পড়াশোনা সকালের দিকেই সেরে ফেলা শ্রেয় হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র হতে চলেছে। দিনের শুরুতে জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে, তবে দ্বাদশপতি সূর্যের প্রভাবে এবং অষ্টম চন্দ্রের কারণে দিনের শেষে অপ্রত্যাশিত খরচ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেবেন না এবং লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য দিনের প্রথম ভাগটি অত্যন্ত মধুর। সঙ্গীর সাথে সুন্দর বোঝাপড়া থাকবে এবং সম্পর্কের গভীরতা আপনাদের বৃদ্ধি পাবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু বিকেলের পর থেকে সম্পর্কে কিছুটা টানাপোড়া আসতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া আজকের দিনে আপনাদের প্রয়োজন। শান্ত থাকুন এবং একে অপরকে বোঝাপড়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ প্রয়োজন। দিনের শুরুতে শক্তি অনুভব করবেন। অষ্টম চন্দ্রের প্রভাবে বিকেলের ক্লান্তি, মানসিক চাপ বা হঠাৎ করে পুরনো কোনো শারীরিক সমস্যা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আজ খাওয়া দাওয়া বিষয়ে সতর্ক থাকুন এবং লাইট খাবার সেবন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার আজ আপনার জন্য দুটি প্রতিকার খুবই জরুরি। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, এটি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে। দ্বিতীয়ত, দিনের প্রতিকূল প্রভাব এবং অষ্টম চন্দ্রের দোষ কাটাতে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটাতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং বাধা বিপত্তি দূর হবে। আজ নাগপঞ্চমী হওয়ায় এই প্রতিকারটি আরো বেশি কার্যকারী হয়ে উঠবে। আজকের দিনটা আপনাদের শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হয়ে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ আপনার বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার ষষ্ঠ ভাবে, যেটা কিনা রোগ, শত্রু এবং ঋণ, কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে বাস্তবতা, প্রতিযোগিতা এবং ছোটখাটো বাধার ইঙ্গিত দেয়। তবে দুপুর 3:26 পর চন্দ্র আপনার সপ্তম ভাবে, যেটা কিনা দাম্পত্য অংশীদারিত্ব, মীন রাশিতে প্রবেশ করবে, যা আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আপনার একাদশ ভাবে, যেটা কিনা লাভ, সূর্যের অবস্থানে করায় আর্থিক লাভ এবং ইচ্ছা পূরণের শক্তিশালী যোগ সৃষ্টি হচ্ছে। আজ কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য পরিশ্রম এবং তার পরবর্তী সাফল্যের দিন। দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং এবং কর্মব্যস্ত হতে পারে। আপনাকে দৈনন্দিন রুটিন এবং কিছু বাধার মোকাবিলা করতে হতে পারে, তবে হতাশ কিন্তু হবেন না, কারণ দুপুর গড়িয়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি আপনাদের অনুকূলে ফিরে আসবে এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে আনন্দ ফিরে পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে অত্যন্ত সতর্ক এবং মনোযোগী থাকতে হতে পারে। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধিতা হতে পারে। নিজের রুটিন মাফিক কাজ করতে কিন্তু একদমই ভুলে যাবেন না, সেদিকে খেয়াল রাখুন, তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না। কিন্তু বিকেলের পর দলগত কাজ বা অংশীদারি ব্যবসায়ীদের জন্য আজকের দিনে বিশেষ সফলতা পাবেন।
একাদশভাবে সূর্যের প্রভাবে আপনার কাজের মাধ্যমে আর্থিক লাভ এবং সম্মানের প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের। দিনের শুরুতে পড়াশোনায় মন বসতে কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ফলপ্রসূ হবে, কারণ ষষ্ঠভাবে প্রতিযোগিতার সাফল্য নির্দেশ করে। বিকেলের পর থেকে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বা কোনো শিক্ষকের পরামর্শ নিলে আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ সম্ভাবনাময়। একাদশভাবে সূর্যের অবস্থান আয়ের নতুন উৎস খুলে দিতে পারে বা কর্মক্ষেত্র থেকে ভালো লাভ হতে পারে। বন্ধুদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারে, তবে দিনের শুরুতে স্বাস্থ্য বা অন্য কোনো কারণে অপ্রত্যাশিত খরচ সৃষ্টি হতে পারে। ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন। প্রেম এবং পারিবারিক জীবন আজ মিশ্র ফলদায়ক হতে চলেছে। কাজের চাপের কারণে দিনের শুরুতে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকতে পারে বা সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে বিকেলের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। সপ্তম ভাবে চন্দ্রের আগমনে দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে এবং সঙ্গীর সাথে বোঝাপড়া গভীর হবে। ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালো হবে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল, ক্লান্তি বা মৌসুমী কোনো রোগ আক্রমণ ঘটতে পারে। কাজের চাপ মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তাই স্বাস্থ্যকর খাবার সেবন করুন, পর্যাপ্ত জল পান করুন এবং বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার: আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে এবং দিনের বাধা কাটাতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। আজ নাগপঞ্চমী হওয়ায় ভগবান শিবের আরাধনাও করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে আপনাদের। এটি আপনার স্বাস্থ্য এবং কর্মজীবনের বাধা দূর করতে সাহায্য করবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আপনার মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ভারসাম্য বজায় থাকবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার পঞ্চম, যেটা কিনা প্রেম, সন্তান, সৃজনশীলতার ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এটি আপনার সৃজনশীলতা, প্রেম এবং আনন্দের কারণ করবে। তবে দুপুর 3:26 পর চন্দ্র আপনার ষষ্ঠ, যেটা কিনা রোগ, শত্রু, ঋণ ভাবে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে দিনের শেষ ভাগে কাজের চাপ, ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা কিছু বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দশম, যেটা কিনা কর্মভাবে সূর্যের অবস্থান কর্মজীবনে আপনাকে খ্যাতি এবং সম্মান প্রদান করবে। আজকের দিনটি আপনার জন্য আনন্দ এবং কর্মের একটি মিশ্রণ দিন। দিনের প্রথম ভাগটি প্রেম, বিনোদন এবং সৃজনশীল কাজে ভরপুর থাকবে। মন প্রফুল্ল থাকবে, কিন্তু বিকেলের পর থেকে আপনার বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং দৈনন্দিন কাজ এবং দায়িত্বের দিকে মনোযোগ দিতে হবে। সামগ্রিকভাবে দিনটি উপভোগ হলেও কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা এবং বুদ্ধিমত্তা প্রশংসিত হবে। দিনের শুরুতে নতুন কোনো পরিকল্পনা উপস্থাপন করার জন্য সময়টি অনুকূল। সূর্যের প্রভাবে আপনার পেশাগত সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে, তবে বিকেলের পর কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ের মতবিরোধিতা দেখা দিতে পারে। নিজের রুটিন মাফিক কাজ করুন, এতে আপনাদের মনোসংযোগ বাড়বে এবং বিতর্ক আপনারা আজকের দিনে একটু এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি অসাধারণ। আপনার মেধা এবং সৃজনশীলতা আপনাকে পড়াশোনায় এগিয়ে রাখবে। নতুন কিছু শেখার আগ্রহ আজকের দিনে আপনাদের বৃদ্ধি পাবে এবং যে কোনো বিষয়ে সহজে আত্মস্থ করতে পারবেন। বিকেলের পর থেকে পড়াশোনায় মনোযোগ আজকের দিনে আপনাদের একটু ঘাটতি হতে পারে, তাই একটু পরিশ্রম করা প্রয়োজন। আজকের দিনে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে রুটিন মাফিক নেবেন। আর্থিক দিক থেকে দিনের মোটামুটি ভালোই কাটতে চলেছে। দিনের শুরুতে সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে,
কেউ কেউ শেয়ার বাজার বা ফটকা জাতীয় ক্ষেত্রে অর্থ লাভ করতে পারেন, তবে ঝুঁকি নেওয়ার আগে সব ব্যাপারে একটু ভালোভাবে বিচার করে নেবেন। ষষ্ঠভাবে চন্দ্রের প্রবেশের পর অপ্রত্যাশিত খরচ হতে পারে বা পুরনো কোনো ঋণ নিয়ে চিন্তা করতে পারেন। খরচের ব্যাপারে আজকের দিনে সতর্ক থাকা প্রয়োজন। প্রেম এবং পরিবার, প্রেমের জন্য আজকের দিনটি প্রথম ভাগটি স্বপ্নের মতো। সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন, সম্পর্কে আপনাদের গভীরতা আসবে এবং বোঝাপড়া বাড়বে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন প্রেমের আগমন হবে। পরিবারের বিশেষ করে সন্তানদের সাথে সম্পর্ক আপনাদের মধুর হবে, তবে বিকেলের পর ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই শান্তভাবে বিবেচনা করুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটির শুরুটি আপনাদের বেশ উদ্যমী থাকবে। মানসিক আনন্দে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু বিকেলের পর থেকে ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে হজমের সমস্যা, পেটের গোলমাল বা মৌসুমী কোনো রোগের শিকার হতে পারেন। মানসিক চাপের কারণে শরীর ক্লান্ত লাগতে পারে। স্বাস্থ্যকে খাবার দিন এবং বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার হিসেবে আজ আপনার রাশির অধিপতি শুক্রকে শক্তিশালী করতে মাতা লক্ষ্মীর পুজো করুন। এছাড়াও যেহেতু নাগ পঞ্চমী, তাই ভগবান শিবকে সাদা ফুল ও চাল অর্পণ করুন। এটি আপনার জীবনের বাধা দূর করবে এবং প্রেম ও আর্থিক জীবনে সমৃদ্ধি আনবে। আজ কোনো দরিদ্রকে সাদা মিষ্টি বা চিনি দান করা আপনার জন্য ভালো ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল আপনাকে সাহস, শক্তি এবং দৃঢ় সংকল্প প্রদান করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার চতুর্থ ভাবে, যেটা কিনা সুখ, গৃহ, কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা আপনার মনোযোগ, পরিবার এবং গৃহ সংক্রান্ত বিষয় নিবদ্ধ রাখবে। দুপুর 3:26 পর চন্দ্র আপনার পঞ্চম ভাবে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতার সন্তান, মীন রাশিতে প্রবেশ করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এই পরিবর্তন আপনার জীবনে প্রেম, আনন্দ এবং সৃজনশীলতায় জোয়ার আনবে। নবম ভাবে সূর্যের শক্তিশালী অবস্থান আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য? একটি সুন্দর পরিবর্তনের দিন। দিনের শুরুটা কিছুটা শান্ত, পারিবারিক কেন্দ্রিক থাকবে, কিন্তু বিকেল থেকে আপনার জীবনে নতুন উদ্যোগ এবং আনন্দের সঞ্চার ঘটবে। সৃজনশীল কাজে মন বসবে এবং ব্যক্তিগত জীবনেও আনন্দ উপভোগ করবে। ভাগ্যের পূর্ণ সমর্থন থাকায় আটকে থাকা আজকে অনেক কাজই আপনারা সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনের শুরুতে আপনি একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার দিকে মনোযোগ দেবেন। বাড়ির পরিবেশ বা কোনো পারিবারিক বিষয় কাজের ওপর প্রভাব ফেলতে পারে, তবে নবম স্থানে সূর্যের অবস্থানের কারণে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। বিকেলের পর থেকে আপনার সৃজনশীল ধারণা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। যারা শিল্প, ডিজাইনিং বা বিনোদনের সাথে যুক্ত তাদের জন্য সময়টি অসাধারণ হতে চলেছে। নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি বেশ শুভ। শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি কিছুটা সাধারণ হলেও বিকেলের পর থেকে সময়টি অত্যন্ত অনুকূল। পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান আপনার একাগ্রতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করবে। সৃজনশীল বিষয় বা কলা বিভাগের ছাত্রছাত্রীরা বিশেষ সাফল্য অর্জন করবেন। পড়াশোনায় নতুন আনন্দ খুঁজে পাবেন এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে। দিনের শুরুতে বাড়ি বা গাড়ির জন্য খরচ হতে পারে, তবে ভাগ্য আপনার সহায় থাকায় আয়ের নতুন সুযোগ আসবে। বিকেলের পর সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। কেউ আজকের দিনে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভদায়ক হতে পারে, তবে অবশ্যই সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করে নেবে। প্রেম এবং পরিবার, প্রেমের জন্য আজকের দিনটি দ্বিতীয়ার্ধটি অসাধারণ। পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান প্রেমের সম্পর্কে গভীরতা এবং রোম্যান্স বাড়াবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর ব্যক্তির আগমন ঘটতে পারে। পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সন্তানের সাথে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে।
স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। নবম ভাবে সূর্যের অবস্থান আপনাকে জীবনী শক্তি এবং ইতিবাচক মানসিকতা দেবে। দিনের শেষে মানসিক আনন্দ আপনার শারীরিক স্বাস্থ্যের ওপরও ভালো প্রভাব ফেলবে, তবে দিনের শুরুতে বুকে বা পেটের সমস্যা একটু দেখা দিতে পারে। সামগ্রিকভাবে আপনি আজ বেশি উদ্যমী এবং সতেজ বোধ করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং হলুদ। শুভ সংখ্যা 9 এবং 1। প্রতিকার হিসেবে আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের আরাধনা করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়াও আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারে। এটাতে আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি বিশেষ দিন, কারণ আজ বৃহস্পতিবার এবং আপনার রাশির অধিপতি হলেন বৃহস্পতি। এটি আপনার জ্ঞান, ভাগ্য, ইতিবাচকের বহু গুণ বৃদ্ধি করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার তৃতীয় পরাক্রম যোগাযোগ ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা আপনার সাহস এবং উদ্যোগকে বাড়িয়ে তুলবে। দুপুর 3:26 পর চন্দ্র আপনার চতুর্থ ভাবে, যেটা কিনা সুগৃহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে আপনার মনোযোগ পরিবার এবং মানসিক শান্তির দিকে সরে যাবে। আপনার অষ্টম ভাবে, যেটা কিনা বাধা, আকস্মিক ঘটনা, সূর্যের অবস্থান কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে, তবে বৃহস্পতি দেবের কৃপায় আপনি তা সহজেই অতিক্রম করতে পারবেন। আজ কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য উদ্যম, যোগাযোগ এবং পারিবারিক সুখের একটি সুন্দর মিশ্রণের দিন। দিনের শুরুটা অত্যন্ত সক্রিয় এবং যোগাযোগের মাধ্যমে কাটবে, যেখানে আপনি নিজের সাহসের পরিচয় দেবেন। বিকেলের পর থেকে আপনি পারিবারিক শান্তি এবং আরামের দিকে মনোযোগ দেবেন, কিন্তু গোপন বিষয় বা অপ্রত্যাশিত ঘটনা আপনাকে একটু সামাল দিতে হতে পারে, তবে আপনার স্বাভাবিক জ্ঞান এবং বিচক্ষণতা দিয়ে আপনি সহজেই সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আপনার জন্য দিকটি অত্যন্ত অনুকূল। তৃতীয়ভাবে চন্দ্রের অবস্থান আপনাকে নতুন উদ্যোগ নিতে এবং আপনার ধারণাগুলি স্পষ্টভাবে উপস্থাপনা করতে সাহায্য করবে। যারা মার্কেটিং, সেলস, লেখালেখি বা যোগাযোগের সাথে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে দারুণ ফল পাবেন। বিকেলের পর কর্মক্ষেত্রে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম ভাবে সূর্যের অবস্থানের কারণে কোনো গোপন শত্রু বা অপ্রত্যাশিত বাধার সম্পর্কে সতর্ক থাকুন, তবে আপনার ভাগ্য আপনার সহায়ক থাকবে। শিক্ষার্থীদের জন্য আজ একটি চমৎকার দিন। আপনার শেখার আগ্রহ বাড়বে এবং যে কোনো নতুন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন। বিশেষ করে যারা কোনো নতুন কোর্স বা দক্ষতা অর্জনের চেষ্টা করছেন তারা লাভবান হবেন। গুরু বা শিক্ষকের পূর্ণ সমর্থন পাবেন। গবেষণামূলক কাজে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ ফলদায়ক। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের ভালো সুযোগ আসবে। ছোট ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে সাহায্য আজকের দিনে আপনারা পাবেন, তবে অষ্টম ভাবে সূর্যের অবস্থানের কারণ হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ বা লোকসান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে নেবেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা, এতে ভুল বোঝাবুঝি দূর হবে। দিনের দ্বিতীয়ভাবে আপনাদের পারিবারিক সুখ ফিরে আসবে। পরিবারের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। অষ্টম ভাবে সূর্যের কারণে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, কারণ আপনার রাশির অধিপতি হলো বৃহস্পতি, আপনাকে রক্ষা করে দেবে, কারণ দেবগুরু বৃহস্পতি। আপনি মানসিকভাবে বেশি শক্তিশালী, উদ্যমী বোধ করবেন, তবে অষ্টম ভাবে সূর্যের অবস্থানের কারণে আপনাদের মন একটু চঞ্চল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতির দিন, তাই ভগবান বিষ্ণু বা আপনার গুরুকে স্মরণ করুন এবং ওং শ্রীং বৃহস্পতে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার ভাগ্য আরো উজ্জ্বল হবে।
আর নাগ পঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করাও আপনার জীবনে অপ্রত্যাশিত বাধা দূর করতে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। আজ কোনো মন্দিরে হলুদ ফুল বা মিষ্টি দান করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 24শে জুলাই 2025, মকর রাশি ক্যাপ্রিকন। 24শে জুলাই 2025 বৃহস্পতিবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব আপনার শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠা প্রদান করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার দ্বিতীয় ধন পরিবার বাক্য ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। এটি আর্থিক বিষয়, পারিবারিক আলোচনা এবং সঞ্চয়ের জন্য অত্যন্ত অনুকূল। দুপুর 3:26 পর চন্দ্র আপনার তৃতীয়, যেটা কিনা পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন ভাবে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে আপনার সাহস, উদ্যোগ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে। সপ্তম ভাবে সূর্যের অবস্থান আপনার দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসাকে প্রভাবিত করে তুলবে। নাগ পঞ্চমীর তিথি আপনার জন্য শুভ ফলদায়ক হবে। কেমন কাটবে দিনটা? আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক এবং ফলপ্রসূ হতে চলেছে। দিনের শুরুটা পারিবারিক এবং আর্থিক স্থিতিশীলতার ওপর নজর দেওয়া প্রয়োজন। আপনি অত্যন্ত বাস্তবতাবাদী এবং বিচক্ষণ থাকবেন। বিকেলের পর থেকে আপনার মধ্যে নতুন উদ্যম আসবে এবং আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য আরো সক্রিয় হয়ে উঠবেন। সামগ্রিকভাবে এটি একটি ভারসাম্যপূর্ণ এবং প্রগতিশীল দিন। কাজ কর্মক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ শুভ। আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা থাকবে। দিনের প্রথমার্ধে আর্থিক আলোচনা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে সফল হবে। আপনার কথা বলার ধরন অন্যদের প্রভাবিত করে তুলবে। বিকেলের পর থেকে আপনার কাজের গতি বাড়বে। নতুন কোনো দায়িত্ব নিতে আপনি দ্বিধা করবেন না। মার্কেটিং, সেলস বা যোগাযোগের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে আজকের দিনে লাভবান হবেন। অংশীদারি ব্যবসার সঙ্গীরা সাথে আজকের দিনে আপনাদের বোঝাপড়া বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো। আপনার একাগ্রতা এবং পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি পাবে। দিনের শুরুতে যে বিষয়গুলো পড়বেন তা সহজেই মেমোরাইজ করতে পারবেন। বিকেলের পর থেকে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজে মোকাবিলা করতে পারবেন। কোনো পরীক্ষার ফলাফল আজকের দিনে আপনারা পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয়ভাবে চন্দ্রের অবস্থান আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে বৃদ্ধি করবে। পারিবারিক সূত্রে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ উপার্জনের আজকের দিনে ভালো সুযোগ আছে। সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ থাকবে। বিকেলের পর থেকে নিজের প্রচেষ্টার মাধ্যমে আয়ের নতুন কোনো পথ সৃষ্টি হতে পারে। আজ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ শুভ। প্রেম এবং পরিবার, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আজকের দিনে বজায় থাকবে। দিনের শুরুতে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক মধুর থাকবে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া আপনাদের আজকে ভালোই থাকবে। তবে সপ্তম ভাবে সূর্যের অবস্থানের কারণে মাঝে মাঝে অহংকার সঙ্গত কিছু সৃষ্টি হতে পারে। সঙ্গীর পরামর্শ আপনার জন্য আজকের দিনে লাভজনক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনাদের অসাধারণ হতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল বোধ করবেন। আপনার নিয়মানুবর্তিতা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তবে কাজের চাপে স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না। সময় মতো খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার হিসেবে আজ নাগ পঞ্চমী উপলক্ষে ভগবান শিবকে পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। এছাড়াও আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন করার জন্য দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করতে পারেন বা কালো তিল ধার করতে পারেন। এটি আপনার কর্মজীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। 24শে জুলাই 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। গ্রহ নক্ষত্রে আপনাদের আজকের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব আপনাকে শৃঙ্খলা এবং গভীর চিন্তা ভাবনা ক্ষমতা দেবে। দিনের প্রথমার্ধে চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ভাব বা লগ্ন ভাব
অবস্থান করবে। এটি আপনার ব্যক্তিত্ব, মানসিক অবস্থা এবং সার্বিক চেতনার উপর গভীর প্রভাব ফেলবে। দুপুর 3:26 পর চন্দ্র আপনার দ্বিতীয়, যেটা কিনা ধন পরিবার ভাবে, মীন রাশিতে প্রবেশ করবে, যা আপনার মনোযোগে আর্থিক বিষয় এবং পরিবারের দিক দিয়ে যাবে। আপনার ষষ্ঠ ভাব, যেটা কিনা রোগ, শত্রু, সূর্যের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করতে সাহায্য করবে, তবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য? আত্ম উপলব্ধি এবং ব্যবহারিক প্রয়োগের দিন। দিনের শুরুতে আপনি কিছুটা আবেগপ্রবণ বা আত্মকেন্দ্রিক থাকতে পারেন, নিজের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকবেন। তবে বিকেলের পর থেকে আপনি আরো বাস্তবতাবাদী হয়ে উঠবেন এবং পরিবার ও আর্থিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেবেন। সামগ্রিকভাবে এটি একটি মিশ্র কিন্তু সম্ভাবনাময় দিন। কাজ কর্মক্ষেত্রে দিনের শুরুতে আপনার নিজস্ব ধারণা এবং ব্যক্তিত্বের ছাপ থাকবে। আপনি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করবেন, তবে ষষ্ঠভাবে সূর্যের অবস্থানের কারণে আপনাকে কিছু প্রতিযোগিতা বা সহকর্মীদের সাথে ছোটখাটো বিরোধের সম্মুখীন হতে পারে। আপনার পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি সহজেই পরিস্থিতি সামলে নিতে পারবেন। বিকেলের পর আর্থিক আলোচনা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং আপনার জন্য বিশেষ লাভদায়ক হবে। শিক্ষার্থীদের জন্য আজ আত্মবিশ্লেষণের দিন। দিনের শুরুতে কিছুটা দুর্বলতা ও শক্তিগুলো চিহ্নিত করে পড়াশোনা করার পরিকল্পনা করতে পারেন। একাগ্রতা কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ষষ্ঠভাবে সূর্যের অবস্থান অত্যন্ত শুভ। কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। আর্থিক দিক থেকে দিনের দ্বিতীয় ভাগটি অত্যন্ত শুভ। দুপুর 3:26 পর চন্দ্র আপনার ধনভাবে প্রবেশ করার সাথে সাথে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং নতুন কোনো উৎস থেকে আয় অর্জন হতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। দিনের শুরুতে ব্যক্তিগত প্রয়োজনে কিছু খরচ হতে পারে। প্রেম এবং পরিবার, প্রেমের সম্পর্কে আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেবেন। সঙ্গীর কাছে আপনার প্রত্যাশা বেশি থাকতে পারে। দিনের শুরুতে কিছুটা আবেগপ্রবণ থাকবেন। বিকেলের পর থেকে আপনি পরিবারের প্রতি আরো দায়িত্বশীল হবেন। পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং আপনার পরামর্শ প্রশংসিত হবে। কথা বলার সময় নম্রতা আজকের দিনে আপনারা বজায় রাখুন। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রথমভাবে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক চাপ বা অস্থিরতা বোধ হতে পারে। ষষ্ঠভাবে সূর্যের কারণে পেটের সমস্যা, হজমের গন্ডগোল বা ক্লান্তি দেখা দিতে পারে। একটি সুশৃঙ্খল রুটিন মেনে চলুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং ধূসর। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার, আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করুন। এটি আপনার মানসিক শান্তি বাড়াবে এবং ষষ্ঠভাবে নেতিবাচক প্রভাব রক্ষা করবে। এছাড়াও আপনার রাশির অধিপতি শনিকে প্রসন্ন করে তুলবে। আজকের দিনে তাতে আপনারা দুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করুন এবং কালো তিল দান করুন। এটি আপনার কর্মজীবনে সাফল্য এবং স্থিতিশীলতা আনবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 24 জুলাই 2025 বৃহস্পতিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ বৃহস্পতিবার এবং আপনার রাশির অধিপতি হলেন বৃহস্পতি। এটি একটি আপনার জীবনের জ্ঞান, ভাগ্য এবং ইতিবাচকতার সঞ্চার করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার দ্বাদশ, যেটা কিনা ব্যয় খ্যাতি ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা দ্বাদশ চন্দ্র নামেও পরিচিত। এর ফলে দিনের শুরুতেই কিছুটা খরচ, মানসিক চাপ বা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তবে দুপুর 3:26 পর চন্দ্র আপনার নিজের রাশিতেই প্রথম ভাব বা লগ্নে প্রবেশ করবে। এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে আপনার আত্মবিশ্বাস, মানসিক স্বচ্ছতা এবং সামগ্রিক শক্তি ফিরে আসবে। আপনার পঞ্চম ভাবে, যেটা কিনা সৃজনশীলতা, প্রেম, সূর্যের অবস্থান আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তুলবে। কেমন কাটবে দিনটা? আজকের দিনটি আপনার জন্য একটি বড় পরিবর্তনের সাক্ষী থাকবে। দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং এবং খরচ সাপেক্ষ হতে পারে। মানসিক অস্থিরতা বা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, কিন্তু হতাশ হবেন না, কারণ দুপুর গড়িয়ে যাওয়ার সাথে সাথে মেঘ কেটে যাবে এবং আপনি সম্পূর্ণ নতুন উদ্যমে জেগে উঠবেন। বিকেলের পর থেকে সময় সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে আসবে।
কেরিয়ারে কর্মক্ষেত্রে দিনটির শুরুতে আপনাদের মনোযোগ করা খুব কঠিন হতে পারে। কোনো গোপন শত্রু বা অপ্রত্যাশিত বাধার কারণে নিজের কাজে বিলম্ব সৃষ্টি হতে পারে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকা প্রয়োজন। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যাবে। আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনি দক্ষতার সাথে সমস্ত কাজ সফলতার সাথে করতে পারবেন। আপনার সৃজনশীল ধারণা কর্মক্ষেত্রে প্রশংসিত হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি কিছুটা কঠিন। পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হতে পারে। তবে পঞ্চম ভাবে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনার মেধা, শেখার ক্ষমতা অটুট থাকবে। বিকেলের পর থেকে আপনার একাগ্রতা ফিরে আসবে এবং আপনি পূর্ণ উদ্যমে পড়াশোনা করতে পারবেন। সৃজনশীল বা কলা বিভাগের শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে দিনের প্রথম ভাগে। দ্বাদশ ভাবে চন্দ্রের প্রভাবে হঠাৎ করে বড় কোনো খরচ হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। তবে বিকেলের পর থেকে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে। নিজের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার মাধ্যমে আয়ের নতুন পথ খুঁজে পেতে চলেছে। প্রেম এবং পরিবার, প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ, কারণ পঞ্চম ভাবে সূর্যের অবস্থান আপনাদের সম্পর্ককে উষ্ণতা এবং রোম্যান্স দিতে চলেছে। তবে দিনের শুরুতে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। বিকেলের পর থেকে চন্দ্র আপনার রাশিতে আসায় আপনি নিজেই অনুভূতি করবেন যে আপনাদের ভালো সময় শুরু হচ্ছে এবং আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাচ্ছে। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আজকের দিনে আপনারা ধৈর্য বজায় রাখুন। স্বাস্থ্যের দিক থেকে আজ মিশ্র ফল পাবেন। দিনের শুরুতে মানসিক চাপ, ঘুমের অভাব বা চোখের সমস্যা দেখা দিতে পারে। দ্বাদশ চন্দ্রের কারণে শরীর কিছুটা দুর্বল লাগতে পারে। তবে বিকেলের পর থেকে আপনাদের শরীরকে এবং মানসিক অবস্থাকে আরো উন্নতি করবে। ধ্যান এবং যোগাভ্যাস করলে মানসিক শান্তি পাবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং গেরুয়া। শুভ সংখ্যা 3 এবং 7। আজকের দিনে প্রতিকার হিসেবে আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি দেবকে, তাই ভগবান বিষ্ণু বা আপনার গুরু পূজা করুন এবং শ্রী বৃহস্পতি নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভাগ্যকে শক্তিশালী করবে। এছাড়াও দিনের প্রথম ভাগে বাধা বা নাগ পঞ্চমীর তিথি উপলক্ষে ভগবান শিবের আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে আপনার মানসিক শান্তি আসবে এবং সমস্ত নেতিবাচকতা দূর হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 10:43 এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:29। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 11:08 এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল 4:54 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য, আজ 24শে জুলাই 2025 তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে। এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে, তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না। স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে। আবহাওয়ার প্রভাব, যেমন কিনা ঝড়, বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।